যেমন বর্তমানে, যেমন উদাহরণ নেই, যেমন বর্তমানে শেখ হাসিনার ফাঁসির রায় শুনিয়েছে আদালত বাংলাদেশের। কেন? শত শত মানুষকে, নিরীহ মানুষগুলোকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। নিরীহ মানুষগুলোকে গত বছরের জুলাই আগস্ট আপনারা জানেন গণ অভ্যুত্থানের সময়তে 1400 মানুষ, মিনিমাম 1400 মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলো। বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা বর্তমানে বলছে ও 1400 মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, মানে নিরীহ মানুষগুলোকে গণহত্যা করেছে। ওর একবার ফাঁসি নয়, 1400 বার ফাঁসি হওয়া উচিত। কথা কি ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, বাংলাদেশের বুদ্ধিজীবীদের কথা, বর্তমানের কথা বলছি। ও 1400 একবার ফাঁসির রায় হয়েছে কেন শেখ হাসিনার? 1400 বার ফাঁসির রায় শুনতে চাই আমরা। তাকে জায়গা দিয়েছে কে? এটা আমরা জানি। কথা কি ঠিক না বেঠিক? বন্ধু, নিয়ার বাই ফ্রেন্ড, ইন্টিমেট ফ্রেন্ড, ইংরেজিতে বলা ইন্টিমেট ফ্রেন্ড, বন্ধু জায়গা দিয়েছে। এবার কি করবে? ভারতের সাথে বাংলাদেশ প্রতিবেশী দেশ, এটা আমি মানে বোঝানোর জন্য বলছি আপনাদের। আল্লাহ কি পারে, যতদিন রাজত্ব ছিল বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছে ইবলিশ বাংলাদেশে ঢুকতো না। মানে অর্থাৎ বলতে চাচ্ছে হাসিনা ইবলিশ ছিল, বাংলাদেশের ইবলিশ ছিল হাসিনা। ইবলিশ শয়তান ঢুকতো না। মানে শয়তান জানে যে আমার রাজত্বটা শেখ হাসিনা চালাচ্ছে। বুঝলেন না কথা? ইবলিশ মনে করেছিল যে আমার রাজত্ব তো শেখ হাসিনা চালাচ্ছে, তো গণহত্যা চালাচ্ছে, নিরীহ মানুষগুলিকে হত্যা করা কাজ এটা ইবলিশের কাজ। কথা কি ঠিক না বেঠিক? ও তো শেখ হাসিনা চালাচ্ছে, আমার আর যাওয়া দরকার নেই, বাংলাদেশে ঢোকার দরকার নেই। আর নিরীহ মানুষগুলোকে আপনারা জানেন আয়না ঘরে কি কঠিন সাজা দিয়েছে, আয়না ঘরে কত কষ্ট করে। সেদিন কাক মাওলানা সাহেব বলছে জালালউদ্দিন কি নাম বেশ দেখছিলাম, জিহাদি না কি নাম, উনাকে যে কত কষ্ট দিয়েছে আয়না ঘরে, আমি অবাক হয়ে গেলাম শুনে। ওই শেখ হাসিনার পুলিশ প্রত্যর্পণ চুক্তি আছে, বিন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে, পার্শ্ববর্তী দেশগুলো, বহু দেশের সাথে আন্তর্জাতিক চুক্তি থাকে। এটা শিক্ষিত মানুষগুলো জানেন। ভারতের সাথে বাংলাদেশের চুক্তি আছে বিন্দি মানে বন্দি বিনিময়, প্রত্যর্পণ, বন্দি প্রত্যর্পণ চুক্তি। তো এখানে যদি কোনো অপরাধী লুকিয়ে থাকে তাকে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। বাংলাদেশে কোনো যদি ভারতের অপরাধী লুকিয়ে থাকে তাকে কিন্তু ভারত চাইলে আবেদন করলে তখন ভারতে তখন পাঠাতে হবে। এটাকে বলে বন্দি বিনিময় চুক্তি। এখন কি করবে চিন্তায় পড়ে গিয়েছে সরকার। এখন একটা রাস্তা আছে, কিছু মনে একটা রাস্তা আছে, যদি এখানে বিয়ে দিয়ে দেওয়া হয় হাসিনার বোনের রেহেনার। কার সাথে বলছে? আমি কিন্তু বলিনি, জনগণ বলছে, দেশের 150 কোটি জনগণ বলছে ভারতের। ওর পিছনে যা খরচ হচ্ছে, মানে ভারতের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছে কেন? গরিবের টাকা, ট্যাক্সের টাকাগুলো কেন আজকে ওর পিছনে খরচ করা হচ্ছে? যাকে ফাঁসির রায় শুনিয়েছে সরকার, তার পিছনে কেন খরচ করা হচ্ছে? ভারতের জনগণের পিছনে খরচ করা হোক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাকে সিকিউরিটি দিয়ে তাকে খরচ করা, তার পিছনে কেন? কেন খরচ করা হচ্ছে? কি করবে? ওই একটা রাস্তা আছে, আপনি চাচা যেটা বললেন, যদি বিয়ে হয়ে যায় তখন বলে আমার বউ, আমি প্রত্যর্পণ করবো না, যুক্তি খণ্ডন হয়ে যাবে আপনার। আর দুটো রাস্তা আছে কিন্তু, একটা বিবাহ করা, দুই বোনের একসাথে বিবাহ দিয়ে দে, দেশের জনগণ বলছে এখন, ধরুন কথার কথা বলছি। আর একটা রাস্তা আছে, কোন দেশে পাচার করে যায়, যে দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি নেই সেই দেশে যদি পাচার করে দিতে পারে সরকার, ভারতীয় সরকার, তার বন্ধু যদি পাচার করতে পারে তাহলে হয়তো রক্ষা পেতে পারে। হয়তো কি চাপ সৃষ্টি হবে আন্তর্জাতিক মহল থেকে এখন বর্তমানে বলা যাচ্ছে, খুব চাপের মধ্যে আছে। এর আগে চাপে ছিল ওই হাসিনা, তসলিমা নাসরিনকে দিয়ে খেলাতো ভারতের বুকেতে, এখনো তসলিমা নাসরিন বহাল তবিয়তে রয়েছে। কলম ধরেছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তসলিমা নাসরিন বিগত দিনে, আল্লাহর নবীর বিরুদ্ধে। আপনি ভাবেন তো, যে নবীর জন্য গোটা বিশ্বের মুসলমানরা পাগল। কথা কি ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মানুষ আল্লাহ, আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য পাগল, কোরআনের জন্য পাগল একদম, আল কোরআনের জন্য, রসুলের জন্য। রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে দিলে বুক ফুলিয়ে দেয় চালাক গুলি।
কথা কি ঠিক না বেঠিক বলুন আপনারা? ওই তসলিমা নাসরিন আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, তার বিবিদের বিরুদ্ধে কত কটূক্তি করেছে, তাকে আশ্রয় দিয়েছে আজকে ভারত সরকার। আর ওইখান থেকে শেখ হাসিনা ইবলিস শুধু উস্কানি দিত, আর এক এক সময় এক এক রকম বিবৃতি মোবাইলে ছাড়তো, পোস্ট করতো ফেসবুকে, উত্তপ্ত করতো ভারতের জনগণকে, উত্তপ্ত করা হতো। শেখ মানে তসলিমা নাসরিন বর্তমানে আপনারা জানেন অকেজো হয়ে গেছে। বলেছিল গত কয়েক বছর আগে, বলেছিল যে ইসলাম অকেজো ধর্ম। ভালো করে শুনুন, ইসলাম অকেজো ধর্ম, এ কথা বলেছিল তসলিমা নাসরিন। ইসলাম পঙ্গু ধর্ম। কিছুদিন আগে বিবৃতি দিতে সাংবাদিকদেরকে বলছে তসলিমা নাসরিন, আমাকে ডাক্তাররা কাঞ্জার বলছে, আমাকে ডাক্তাররা পঙ্গু করে দিল, দিল্লির ডাক্তাররা হাঁটা অপারেশন করে পঙ্গু করে দিল, হাঁটতে পারছে না। যা তসলিমা নাসরিন পৃথিবীর নাম করা ইবলিস। তসলিম কথা কি ঠিক না বেঠিক? তসলিমা নাসরিন পঙ্গু হয়ে গিয়েছে বর্তমানে। একটা কি করেছে জানেন আপনারা? জানেন শিক্ষিত লোকগুলো, তসলিমা নাসরিনের ভারতের মুসলমানরা জানাজা পড়বে না, এটা তসলিমা নাসরিন খুব ভালো জানতো। ভারতের মুসলমানরা গোসল দেবে না, কাফন পরাবে না, জানাজা পড়াবে না, কবরস্থ করবে না। ও কি করেছে জানেন? দিল্লি মেডিকেল কলেজে তার দেহকে দান করে দিয়েছে এই ভয়ে। তসলিমা নাসরিন জানে যে আমি মারা গেলে মুসলমান জানাজা পড়বে না, মাটি দেবে না। মেডিকেল কলেজে দেহ দান করে দিয়েছে, দেহকে গবেষণা করবে, কাটাকুটি করবে, চলবে, এখন চলতেই থাকবে। ওর আযাব, এ আযাব, এটা আযাব, আল্লাহর আযাব। নিশ্চয়ই আমি জালিমদের জন্য, ভালো করে বুঝবেন কোরআন, আল্লাহ বলছে নিশ্চয় আমি জালিমদের জন্য আগুনের, জাহান্নামের আগুনের ব্যবস্থা করে রেখেছি। জালিম বেঞ্জামিন নেতানিয়াহু, জালিম তসলিমা নাসরিন, জালিম আপনার শেখ হাসিনা, জালিম আপনার আরেকজন আছে। সবচেয়ে আফসোসের কি বিষয় জানেন? 57টা মুসলিম দেশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে আজ। কথা কি ঠিক না বেঠিক? 57টা মুসলিম দেশ যদি একটু ফাঁস করে, বেঞ্জামিন নেতানিয়াহু উড়ে চলে যাবে জাহান্নামে একদম। কথা ঠিক না? চুপচাপ আছে সৌদি আরব। রিয়াদের রিসর্টে ফাংশন হচ্ছে, গত বছর ফাংশন হলো, হাজিদের মূল সেন্টার। আপনি ভাবতে পারছেন সৌদি আরবে ফাংশন হচ্ছে, নাচ গান হচ্ছে, সিনেমার হল খুলে দিয়েছে, বার খুলে দিয়েছে ইত্যাদি। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সহিহ হাদিস আছে, কিয়ামতের আলামত বলা হয়েছে। সৌদি আরবের বুকে যেখানে হাজিদের সেন্টার, সেখানে উলঙ্গ মানে অর্থনগ্ন নাচ হচ্ছে। আর আপনারা গত বছর দেখেছেন নাচের যে স্টেজটা করেছিল পিছনে এইরকম কাবা ঘরে একটা গণক, এই নিয়ে তুলপার হলো। গোটা বিশ্বের উলামারা প্রতিবাদের ঝড় বইয়ে দিল। সৌদি সরকারের নিন্দা করতে লাগলো যে আপনারা ফাংশন করছেন, যা করছেন করুন, আপনারা পাপ করছেন করুন। যে স্টেজের পিছনে কাঁচ দিয়ে যে একটা গণক তৈরি করেছেন একটা শো করার জন্য, সেটা কাবা ঘরের আকৃতি কেন? কাবা ঘর দেখলে মনে হচ্ছে কাবা ঘর। পেপারগুলিতে বার হলো, গত বছরের কথা বলছি আমি। পাপে আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে, আল্লাহর আযাব আসছে। দেখুন ভূমিকম্প, বাংলাদেশে ভূমিকম্প হলো কি হলো না? কদিন আগে একজন আমাকে বলছে, এমনি চালাকি করে বলছে, বুঝলেন, যে শেখ হাসিনার অভিশাপ নয় তো রায়ের পরে, বুঝলেন, শেখ হাসিনার বদদোয়া নয় তো। আচ্ছা, যুক্তির কথা বলেছো। শেখ হাসিনার বদদোয়া না, শেখ হাসিনা মানে গুম করেছে, অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, যার জন্য আল্লাহ নারাজ হয়েছে, যার জন্য আল্লাহ আযাব দিয়েছে, ভূমিকম্প দিয়েছে। শেখ হাসিনার বদদোয়া কি? কেন কোরআন বলেছে? সূরা রুমে যাই একটুখানি, যাহারাল ফাসাদু ফিল আরজি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে মানুষের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনে কারীমের মধ্যে, সূরা রুমের মধ্যে, জলে, পৃথিবীতে এবং পানিতে আল্লাহর আযাব যায় মানুষের পাপের কারণে। ভূমিকম্প একটা আল্লাহর আযাব, আগ্নেয়গিরি একটা আযাব, আপনার বন্যা একটা আল্লাহর আযাব, বজ্রাঘাত আল্লাহর আযাব। এগুলো আযাবগুলো আল্লাহর হাতে। মানুষের পাপের জন্য আযাব গিয়েছে।
আমি বললাম শেখ হাসিনার বদদোয়ার জন্য নয়, অভিশাপের জন্য। এটা ভুল ধারণা তোমার। পাপ করেছে শেখ হাসিনা, প্রচুর পরিমাণ পাপ করেছে, যার জন্য আল্লাহ আযাব দিয়েছে। এইটা তুমি বলো। জালিমকে ছাড়ে না, জালিমদের প্রতি অভিশাপ থাকে মানুষের। শেখ সাদি, পারস্যের শেখ সাদি, বিখ্যাত কবি শেখ, মানে ফার্সি কবি শেখ সাদি। একটা ফার্সিতে একটা কথা বলি শুনুন। পারস্যের বিখ্যাত কবি শেখ সাদি, সে তার ফার্সিতে বলেছে, সিতমকর হামি সে জিন্দে নামি মানাদ, বলি নফরিনে মর্দু বরউ হামি সে বরকরারে বিবাসাত। ফার্সি কথা এটা, বাংলা বলি। অনার্গল ফার্সি বললে, বাংলা না বললে বুঝতে পারবেন না। শেখ সাদি বলছে, সিতমকর হামি সে জিন্দে নামি মানাদ, বলি নফরিনে মর্দু বরউ হামি সে বরকরারে বিবাসাত। অর্থাৎ মানুষ দুনিয়াতে যখন পাপ কাজ করে, মানুষের তার উপর আল্লাহর অভিশাপ নেমে আসে। মানুষকে পাপ করার অবকাশ দেয় আল্লাহ, তাই পাপ করে মানুষ দুনিয়াতে। আর তার পাপের উপর সেই ব্যক্তির উপর সারা পৃথিবীর মানুষের অভিশাপ অব্যাহত থাকে। মানুষের অভিশাপ পায় সারা পৃথিবীর মানুষ, যারা জালিম তাদেরকে অভিশাপ করে। দোয়া কেউ করে না তাদের জন্য। ফেরাউন, হামান, নমরুদ, আপনার আবু জেহেল, এদের জন্য কেউ দোয়া করে? বলুন, দোয়া করে আজ পর্যন্ত? অভিশাপ দেয়, বদদোয়া করে, লানত করে। এটা মনে রাখবেন আপনারা। তো আমি একটু এবার ওইখানে ফিরে আসি, আবার মূল জায়গায় ফিরে আসি। আমি যে মূল জায়গাটা থেকে এখানে এসেছিলাম, আমি মূল জায়গায় ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার হাতে জীবন আর মৃত্যু। আমি বিশ্ব নবী রূপে তোমাকে প্রেরণ করেছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়া লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহ ওয়া কালিমাতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক নবীকে উম্মিয়্যিল্লাযী, উম্মি নবীকে তোমরা মেনে নাও। আল্লাহর কথা এটা, সূরা আরাফ। উম্মি নবীকে তোমরা মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। তোমরা এক আল্লাহকে, উম্মি নবীকে মেনে নিলে, তার কিতাবকে মেনে নিলে, আল কোরআনকে মেনে যদি তোমরা নাও, এটাই তোমাদের জন্য সঠিক পথপ্রাপ্ত তোমরা হতে পারবে। তাহতাদুন, তোমরা সঠিক পথপ্রাপ্ত হতে পারবে যদি আল্লাহকে মানো, তার নবীকে তোমরা যদি মানো। কোরআন বলছে এটা আমি। তার উম্মি নবীকে যদি তোমরা মানো, তার কিতাবকে তোমরা যদি মানো, যদি তোমরা সঠিক পথে চলে, এটাই তোমাদের জন্য সঠিক পথপ্রাপ্ত তোমরা হয়ে গেলে। চলুন এবার আমরা মুসলমান, তাই তো? আমরা তো মুসলমান। তো মুসলমান নামের মানে কি, মুসলমান শব্দের মানে কি যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলতে পারবেন তো? কথা বলে না? জানেন মুসলমান শব্দের মানে কি? অনেকে জানেন না। মুসলমান শব্দের মানে হচ্ছে আত্মসমর্পণকারী। কি বললাম? শিখে নেন, কিছু তো শিখতে হবে। জালসায় এসে যদি একটা শব্দ শেখেন শব্দের মানে, তাও তো আপনি উপকৃত হলেন। মুসলমান মানে আত্মসমর্পণকারী। আচ্ছা, মুসলমান না আত্মসমর্পণ করে কার কাছে? কথা বলুন। আল্লাহর কাছে। কবার করে দিনের মধ্যে? 5 বার আত্মসমর্পণ করে। তাই আল্লাহ নাম দিয়েছে হুয়া সাম্মাকুমুল, কোরআন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছে আমি মুসলমানের আমি নাম দিয়েছি, তোমরা মুসলমান। পৃথিবীতে ঐতিহাসিকরা বলে 2.5 থেকে 3.5 হাজার ধর্ম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলাম। আর আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা হচ্ছে মুসলিম জাতি। মুসলমান আত্মসমর্পণকারী। ইসলাম, ইসলাম মানে শান্তি। ইসলাম মানেই তো শান্তি। ইসলামের মধ্যে কোনো অশান্তি আছে চাচাজি? কোনো প্রকার অশান্তি আছে? টোটালটা তো শান্তি। আইএস শিক্ষিতের জন্য, শিক্ষিত লোক একটা মানে টপিক দিয়ে আপনাদের শুনুন। ISLAM, ইসলাম। আপনাকে যদি আমি ইংরেজিতে ইসলামটা, ইংলিশে ইসলামটা বানান করতে বলি, আপনি বলবেন ISLAM, ইসলাম। আইতে সারেন্ডার, ব্যাখ্যা শুনুন। আইতে সারেন্ডার, আই মানে আমি, আই মানে আমি, IS, এসতে সারেন্ডার, ISL, এল এ ল, এতে আল্লাহ, এম তে মোহাম্মদ। পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে আই সারেন্ডার টু দা ল অফ আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলেন না? সুবহানাল্লাহ বলেন না? জোরে বলুন।
ইসলাম। আমাদের যদি জিজ্ঞাসা করে তোমাদের ধর্মের নাম কি, আমরা অকপটে বলে দিই ইসলাম। ইসলামের ব্যাখ্যা হচ্ছে আই সারেন্ডার টু দা ল অফ আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি নিজেকে, কিছু তো শিখবেন জলসায় এসে নাকি বলেন, অর্থাৎ আমি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ রসুলের আইনের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, এর নাম হচ্ছে ইসলাম। তাই পাশ্চাত্যের বড় বড় বিজ্ঞানীরা, ঐতিহাসিকরা বলেছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, বাট মোস্ট পিপল ডু নট নো। ইসলাম সঠিক ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। পাশ্চাত্যের ইতিহাসবিদ, তার নাম হচ্ছে রেভারেন্ড বসাদ স্মিথ, শিক্ষিত লোকদের একটা কথা বলি, উনি বলছে ইসলাম ইজ ইনডিস্ট্রাক্টিবল, ইংরেজিতে বলেছে ইসলাম ইজ এভারলাস্টিং, ইসলাম অবিনশ্বর, ইসলাম ইজ এভারলাস্টিং, অর্থাৎ ইসলামের ধ্বংস ঘটানো যাবে না। আচ্ছা, ইসলামটাকে কেউ ধ্বংস করতে পারবে? কোরআনকে ধ্বংস করতে পারবে? ইসলামকে ধ্বংস করতে পারবে না, কোরআনকে ধ্বংস করতে পারবে না, মানে কিয়ামত পর্যন্ত। তাহলে ইসলামের কত পাওয়ার, কত শক্তি ইসলামের, কোরআনের কত শক্তি। আপনি ভাববেন সর্বপ্রথম যে কোরআনের আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হজ করতে গিয়ে জাবালে হীরা, গাড়ে হীরাতে উঠলাম, অনেক উঁচু, শুনুন, অনেক উঁচু জাবালে হীরা, গাড়ে হীরা, হীরা গুহা। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাসনা করতে যেত, ইবাদত করতে যেত, আল্লাহর উপাসনা করতে, ধ্যান করতে যেত। ওইখানে জাবালে অনেক উঁচু আমরা উঠলাম, বুড়ো মানুষরা উঠতে পারবে না জাবালে হীরাতে। ওইখানে আর জিব্রাইল ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে এসেছিল কোরআন অবতীর্ণ করতে। সর্বপ্রথম আয়াত ইকরা, পড়ো, পড়াশোনা করো তুমি। আর মা খাদিজা, স্বামী স্ত্রীর এত সুসম্পর্ক ছিল। আমার পূর্বের বক্তা বলছিল, মানে মহিলাদের একটু ওয়াজ করেছে, আমি শুনছিলাম। তা আমি আর মহিলাদের ওয়াজ আর করবো না, শুধু এতটুকু কথা বলি। হজ করতে গিয়ে যেটা দেখলাম, মা খাদিজার আর আল্লাহ রাসূলের স্বামী স্ত্রীর কি মহাব্বত, প্রেম, ভালোবাসা ছিল। বুখারীর হাদিস পাকের মধ্যে আছে, সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, হাদিস, সহিহ হাদিসগুলোতে আছে আল্লাহ রাসূলের সাথে মা খাদিজার কি সুমধুর সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইবাদতের জন্য যেত, মা খাদিজাকে বলে যেত আগামী কালকে, আগামী পরশুদিন আমার খাদ্যটা পৌঁছে দিয়েছো। আমরা দেখলাম 3.5 থেকে 4 কিলোমিটার আল্লাহ রাসূলের মক্কার যেখানে বাড়ি ছিল, সেই বাড়িটা বর্তমান সৌদি সরকার আপনার লাইব্রেরি করেছে। ওই লাইব্রেরি থেকে কিছু পুস্তক নিলাম, কিতাবপত্র নিলাম আমি। তো ওই লাইব্রেরি থেকে আল্লাহ রাসূলের বাড়ি থেকে গাড়ে হীরা 3.5 থেকে 4 কিলোমিটার দূর। ওই রাত্রি বেলাতে স্বামীর খাবার পৌঁছে দিত। সুবহানাল্লাহ বললেন না? গভীর রাত্রিতে, সেই সময়তে গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতো স্বামীকে। তাহলে স্বামী ভক্তি মা খাদিজার মধ্যে কতটা প্রবল ছিল, আপনি একটু ভাবুন। স্বামীকে কত ভালোবাসতো। আচ্ছা, আপনাদের এখানে কাছাকাছি যদি কোনো মার্কেট থাকে, এখানে ধরুন এখান থেকে আপনার এইখান থেকে এই মসজিদ থেকে 4 কিলোমিটার দূর, আপনি যদি বর্তমানে টেলিফোনের যুগ, তাই না, আপনি হ্যালো করলেন বাড়িতে যে আজকে, হ্যাঁ গো শুনছো রজিনা, ও রজিনা, কি বলো? বলে আজকে আমার একটা ব্যবসায়িক মিটিং আছে, আমি আজকে আর বাড়ি যেতে পারবো না গো, তুমি একটু আমার রাত্রের খাবারটা দোকানে পৌঁছে দিও না রজিনা। কি বলবে? সিরিয়াল তো অবশ্যই দেখবে। আর কি বলবে? পাশে হোটেলে খেয়ে নিতে পারছো না, সারা জীবনটা জ্বালিয়ে মারলো। বলবে কি বলবে না? চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে নিও, বলবে কি বলবে না? 4 কিলোমিটার দূরে রাত্রিবেলাতে আপনার বউ আপনার খাবার পৌঁছে দিতে যাবেন আপনার দোকানে। এটা বাস্তব কথা বলছি আমি। আর আল্লাহ রসুলের স্বামী স্ত্রী এত সম্পর্ক ছিল, সুমধুর সম্পর্ক, 4 কিলোমিটার গভীর রাত্রিতে হেঁটে গিয়ে তার স্বামীকে খাবার পৌঁছে দিচ্ছে। এত এই দৃশ্য, প্রেম ভালোবাসা এত আল্লাহর কাছে এত ভালো লাগলো। স্বামী স্ত্রী অশান্তি করা নিষেধ, কি হাদিস পাকের মধ্যে আছে না? স্বামী স্ত্রী গন্ডগোল করা, মারামারি করা, অশান্তি করা হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে নিষেধ করেছে। আমরা
আচ্ছা, আল্লাহ রাসূলের একাধিক বিবি ছিল কি ছিল না? কতগুলো বলা দরকার না, একাধিক ছিল তো। কোনদিন কোন মাওলানার মুখে শুনেছেন অমুক বিবির সাথে ঝগড়া হয়েছে, টকরাও হয়েছে, অশান্তি হয়েছে, মারামারি হয়েছে, ডিভোর্স হয়েছে? শুনেছেন? কথা বলে না, শুনেছেন কোনদিন? একাধিক বিবি ছিল তো। আমরা একটা বউ নিয়ে থাকি, ঝগড়া হয় কেন? আপনাদের প্রশ্ন করছি, আমি শ্রোতা মণ্ডলীকে প্রশ্ন করছি, আপনি তো একটা বউ নিয়ে থাকেন, ঝগড়া হয় কেন? মারামারি হয় কেন? তাল্লাক হয় কেন? সহি হাদিস, বিনা কারণে তাল্লাক যদি তাল্লাকের প্রার্থনা করে বেহেশতের সৌরভ তার জন্য হারাম। এ দেখেন হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন, বিনা কারণ ছাড়া তাল্লাক দেওয়া যাবে না, ডিভোর্স দেওয়া যাবে না, বিনা কারণে। বলে আমাকে দেখে এসেছে, এখন তাল্লাক মানে দেখে এসে বিবাহ করেছে। একজন বউ বলছে আমাকে ফোনে যে আমাকে আমার স্বামী দেখে এসে বিবাহ করে, এখন বলছে তুই কালো, তুই পিচের ডিরাম, তুই শেওড়া গাছের পেতনি, তুই এত ছাতার কাপড়ের মতো কালো কেন? এসবগুলো কথা বলুন তো। আমাকে ফোনে বলছে, কিছুদিন আগেকার কথা বলছি। আমি একটা হাদিস শোনালাম যে বিনা কারণ ও দেখেছে বেয়াদব। এখন ভালো ভালো রাস্তায় মেয়ে দেখছে, ফর্সা ফর্সা করে নায়িকাদের মতো, বোম্বের নায়িকা, কলকাতার নায়িকাদের মতো মেয়ে দেখছে, ও একেবারে পাগল হয়ে যাচ্ছে দেখে। ও দেখে বিয়ে করে বলছে তোকে তাল্লাক দাও। বেয়াদব স্বামী। মুসলিম সমাজের মধ্যে এরকম স্বামী আছে কি নেই? কিছু। বেয়াদব, বিনা কারণে তাল্লাক দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে তাল্লাক দিলে তোমার জন্য বেহেশতের সৌরভ, তোমার জন্য হারাম। তুমি বেহেশত, যতই তুমি নামাজ পড়ো, তুমি বেহেশত জান্নাত তুমি পাবে না। আমি যদি হাত তুলতে বলি কদিন বউকে আপনি কদিন মেরেছেন, একটাও মনে হয় আল্লাহর রাস্তায় একটাও হাত উঠবে না। আপনার সাথে আমি যদি বলি আপনাকে, আপনি কদিন আপনার বউয়ের সাথে ঝগড়া করেছেন, কদিন থাপ্পড় মেরেছেন বউকে, আশা করবো একটাও হাত উঠবে না। সবাই কম বেশি শাসন করেছে। কথা কি ঠিক না বেটি? চাচা হাসছেন তো, নিশ্চয়ই আপনি ধুলাই একদিন দিয়েছেন। এই দেখো, আল্লাহ রসুলের সাংসারিক জীবন, সাংসারিক লাইফ শুনুন, আল্লাহ রসুলের সাংসারিক লাইফ এইরকম ছিল না। কোনদিন কোন বউয়ের সাথে বিতর্ক হয়নি। আমরা বলি বিশ্ব নবীর উম্মত, কেমন উম্মত? বউকে মারবো, কেমন উম্মত তুমি? কিয়ামতের দিন সেই নবীর সুপারিশ পাবো আমরা? বলুন আপনারা, ভালো করে ভেবে কথা বলবেন। কিন্তু আমরা বলি বিশ্ব নবী তোমার, হে নবী তোমার উম্মত আমরা। নবী তুমি যদি সুপারিশ না করো কিয়ামতের দিন জান্নাত পাবো না। হে নবী, ও নবীজি তুমি যদি কিয়ামতের দিন সুপারিশ না করো। এবার নবী যদি বলে আমি তো কোনোদিন বউকে মারি, তুই কেন মারলি? মদ খেয়েছে, টনিক খেয়েছে, গভীর রাত্রিতে মদ খেয়েছে, মারছে বউকে। কি সাতটা খেলায় হেরে গিয়েছে, জুয়া খেলায় হেরে গিয়েছে। এই বেয়াদব, তুই তো জুয়া খেলায় তুই দায়ী তার জন্য। সাতটা খেলায় হেরে গিয়েছিস, মদ খেয়েছে, বউকে গভীর রাত্রিতে মারছে। আমি বললাম বড় বাবুর কাছে ফোন করব। আমি যেহেতু ইমাম কমিটির মানে সভাপতি, নদিয়া জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বড় বাবুর সিআইদের সাথে মানে ডিএম এর সাথে যোগাযোগ ভালো আমাদের। বড় বাবুকে ফোন করবো, দেখবি বেয়াদব মদ খেয়েছে, বউকে মারছিস। যেই হুমকি মারলাম চুপ হয়ে গেল, বুঝলেন? শান্তিপুরের কথা বলছি আমি আপনাদের। এটা কি আল্লাহ রাসূলের আদর্শ? এইটা আমি আপনাদের বলতে চাইছি। কেন সংসারে অশান্তি করা নিষেধ ইসলাম ধর্মে? করবেন না, স্বামী স্ত্রীর অশান্তি করবেন না। আল্লাহ রাসূলের সুখময় সংসার ছিল, সুখময় সংসার গড়ে তুলুন। সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে। কথা কি ঠিক না বেঠিক? শুধু রমণীর গুণে নয়, অনেকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আমি তা বলি না, আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে। একা কারোর গুণে হবে সংসার সুখের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মহব্বত এত পছন্দ করল। আল্লাহ ছোট্ট একটা হাদিস বলি বুখারীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করলো স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা। স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা আল্লাহর কাছে এত পছন্দ হলো। খাদিজা গভীর রাত্রিতে স্বামীর জন্য, আমার নবীর জন্য, বিশ্ব নবীর জন্য, আমার নিয়ার বয়ফ্রেন্ডের জন্য, আমার হাবিবের জন্য তার বিবি, তার বউ খাবার নিয়ে আসে গভীর রাত্রিতে। জাবালে হিরাতে উঠলাম। এই সিরিয়াস জায়গা, তখন তো সিরিয়াস ছিল। এখন তো সৌদি সরকার সিরি ধাপ ধাপ করে দিয়েছে ওটার জন্য, হাজিদের সহজ করে দিয়েছে। তখন সাপ বিচ্ছুর ভয় ছিল, খাদিজার মধ্যে মানে ভয় ছিল না, সাপ বিচ্ছের ভয় ছিল না। স্বামীকে খাবার পৌঁছে দিতে হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি প্রেম করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমি প্রেম করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমি প্রেম ভালোবাসা করেছি আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তাকে খাবার পৌঁছাতে হবে, এটা তার দৃঢ় প্রতিজ্ঞা করেছে। তাই খাবার পৌঁছাতে দৃশ্য, ওই প্রেমের দৃশ্য দেখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
জিব্রাইলকে বলল, ওগো জিব্রাইল, ওগো জিব্রাইল, প্রেমের কি দৃশ্য দেখো তুমি। আমার হাবিবকে তার বউ গভীর রাত্রিতে খাবার পৌঁছাতে আসে, তুমি তাড়াতাড়ি পৌঁছে যাও জামালে হিরাতে, আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম পৌঁছে দিও। হাদিস সহিহ হাদিস বলছে, জিব্রাইলকে পাঠিয়ে দিল, আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম পৌঁছে দিও। একজন নারীকে আল্লাহ সালাম দিচ্ছে, আপনি ভাবতে পারছেন সে কি বউ ছিল? যখন জাবালে হীরা থেকে গভীর রাত্রিতে আল্লাহ রাসূল বাড়িতে মাঝে মাঝে খাবার খেতে আসতো, খাবার নিতে আসতো, এসে শুনুন স্বামী স্ত্রীর কি প্রেম ভালোবাসা ছিল। এরকম প্রেম ভালোবাসা করবেন স্বামী স্ত্রীর, অশান্তি করবেন না স্বামী স্ত্রীর মধ্যে, আল্লাহ রাসূল নিষেধ করেছে, এটা ক্লিয়ার কথা হাদিসের একদম। আল্লাহ রাসূল বাড়িতে খাবার নিতে এসেছে গভীর রাত্রিতে, দরজা একবার ঠক করেছে, নক করেছে দরজা, খাদিজা গভীর রাত্রিতে দরজা খুলে দিল, বলছে ওগো খাদিজা, ও আমার প্রিয় খাদিজা, তুমি কি ঘুমাওনি? খাদিজা কি উত্তর দিচ্ছে জানেন? খাদিজাকে বলছে, ওগো আমার প্রিয় বিবি, বউ, স্ত্রী, তুমি গভীর রাত্রি থেকে ঘুমাওনি, তোমার কি ঘুম আসছে না? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হে আমার স্বামী, তোমার প্রেম ভালোবাসা আমার ঘুমকে উড়িয়ে দিয়েছে, বুঝলেন না? আমি দরজায় টেক লাগিয়ে ঘুমাই, আমার স্বামীর যেন বারবার খাদিজা 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 করে ডাকতে না হয় গভীর রাত্রিতে, তাই একবার ডাকলে তুমি দরজা খুলে দিচ্ছ, তুমি কি ঘুমাওনি? বলছে আমি দরজায় টেক লাগিয়ে চোখ বুজে দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়। এরকম করবে আমার বউ করবে না? আমি বলে লাট সাহেব না মাওলানা আব্দুল হাকিম সাহেব, আপনাদের বউরা তো করবেই না, আমার বউ করবে না, এটা সত্য কথা বলছি তো। আমি যখন জলসা করে গভীর রাত্রে বাড়ি যাই, শান্তিপুর বাড়ি যাচ্ছি, কথার কথা বোঝানোর জন্য বলছি, আমার বউকে গিয়ে দেখবো দরজা টেক লাগিয়ে দাঁড়িয়ে আছে, ও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, এ সত্যি কথা বলছি তো রে ভাই, সত্যি কথা বলবো তো ভয় কিসের? তো কি গভীর রাত্রিতে জলসা করে বাড়ি যাবো, কথার কথা, রাত 2টা 2:30 3টে, আমি কি গিয়ে আমার বউকে দেখবো? ডেকে ডেকে হয়রান হয়ে যেতে হয়, মোবাইলে ফোন করে করে শুনতে পাই না, সত্যি কথা বলছি আমি। আল্লাহ রাসূলের বিবি ছিল সে এরকম নয়। একবার খাদিজা কি ভালোবাসা, আপনি বুঝতে পারছেন? আমি আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা বোঝাতে চাইছি একটুখানি একটুখানি, শেষ সময়তে ছেড়ে দেবো এখন। খাদিজা বলছে, তোমার প্রেম, তোমার ভালোবাসা হে স্বামী আমার ঘুমকে উড়িয়ে দিয়েছে। কি সুন্দর কথাটা না? করবেন এরকম। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল ফেরেশতা এসেছে, প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা মানে পড়ো, পড়াশোনা করো। বুখারী হাদিস বলে সহিহ হাদিস, এবার কোরআন বললাম, সর্বপ্রথম 5টা আয়াত অবতীর্ণ হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা পড়ো। আল্লাহ রাসূল বলছে কোনদিন জ্যোতির্ময় দৃশ্য দেখিনি, বুখারীর হাদিস বলছে, সেই হাদিস, কোনদিন ফেরেশতা দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জ্যোতির্ময় কোন একটা দৃশ্য এসে বলছে, ইকরা পড়ো তুমি। আল্লাহ রাসূল বলছে, আনা লাইসা বিকারিন, আমি তো লেখাপড়া জানি না, আই এম ইলিটারেট, আমি নিরক্ষর। আল্লাহ রাসূল, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার পিতা ইন্তেকাল করেছিল, আমি লেখাপড়ার সুযোগ পাইনি। আমি যখন ছোট বাচ্চা ছিলাম আমার মা ইন্তেকাল করেছিল, আমি লেখাপড়া করার সুযোগ পাইনি। তুমি আমাকে কেন পড়তে বলছো, লেখাপড়া কেন করতে বলছো? আনা লাইসা বিকারিন, আমি তো লেখাপড়া জানি না, আমি তো লেখাপড়া জানি না। আমরা বুখারীর হাদিস জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাপটে 3বার জড়িয়ে ধরেছিল ফেরেশতা, তখন গড়গড় করে 3বার জড়িয়ে ধরার পর, সংক্ষিপ্ত বলছি, 3বার জড়িয়ে ধরার পর গড়গড় গড়গড় করে পড়তে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। গড়গড় গড়গড় করে পড়তে লাগলো।
সর্বপ্রথম আমি এভাবে বলতে চাই একটা কথা, সর্বপ্রথম ইসলাম ধর্মের কোরআনের আয়াত, সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা, লেখাপড়া করো। আচ্ছা, আমাদের সমাজ, মুসলিম সমাজ একটু হলেও লেখাপড়া থেকে পিছিয়ে আছে কি নেই চাচাজি? অনেক পিছিয়ে আছে লেখাপড়া থেকে, দেখবেন অনেক পিছিয়ে আছে। বর্তমানে প্রচুর মিশন হয়েছে, বর্তমানে বড় বড় হুজুরদের মিশন হয়েছে, মহিলা মাদ্রাসা বেড়েছে। তারপরেও আপনি যদি পার্সেন্টেজে যান দেখবেন যে খুব নিম্ন, লেখাপড়ার দিক থেকেও পিছিয়ে আছি আমরা। অথচ আল্লাহর কোরআনের সর্বপ্রথম বাণী ছিল ইকরা, লেখাপড়া করো। আল্লাহ রসুলের প্রতি কোরআন অবতীর্ণ হলো। শুনুন, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটা কথা বলি এবার আপনাদের। আমরা হয়তো আল্লাহ রসুলকে মানতে পারিনি সেইভাবে, অ্যাক্টিভ ভাবে। আমরা আল কোরআনকে সেই অ্যাক্টিভ ভাবে মানতে পারিনি। আমরা আল্লাহকে সেইভাবে মানে পরিপূর্ণ ঈমান আল্লাহ রসুলের প্রতি আমরা আনতে পারিনি। আমাদের দুর্বল ঈমান। আর আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছিল, ইংল্যান্ডের খ্যাতনামা ঐতিহাসিক, তার নাম হচ্ছে রেভারেন্ড বসওয়ার্থ স্মিথ। শিক্ষিতদের একটা কথা বলতে শুনুন, যারা শিক্ষিত মানুষ, যারা বিএমএ পাস, আমি তাদেরকে, যারা ইতিহাস নিয়ে কালচার করেন তাদেরকে একটা কথা বলি। ইংল্যান্ডের খ্যাতনামা ঐতিহাসিক, তার নাম হচ্ছে রেভারেন্ড বসওয়ার্থ স্মিথ। তার লেখা গ্রন্থ হচ্ছে মোহাম্মদ এন্ড মোহাম্মডানিজম, পৃষ্ঠা নম্বর 98, 98 পৃষ্ঠা। আমেরিকার খ্যাতনামা ঐতিহাসিক, তার নাম হচ্ছে স্যার উইলিয়াম মুর। তার লেখা গ্রন্থ হচ্ছে লাইফ অফ মোহাম্মদ। পাশ্চাত্যের আরেকজন খ্যাতনামা ঐতিহাসিক, তার নাম হচ্ছে ঐতিহাসিক লেন পুল। তার লেখা গ্রন্থ হচ্ছে দ্য স্পিচ মোহাম্মদ, 26 পৃষ্ঠা। আর অনেক ঐতিহাসিক আছে, তাদের লেখা গ্রন্থ থেকে আমি উদাহরণ দিতে পারি। এগুলো হচ্ছে কোনো চাচার লেখা নয়। আপনি বলতে পারেন যে আপনি মুসলমানের লেখা থেকে বলছেন কেন? আমি অমুসলিমদের লেখা থেকে বলছি। আল্লাহ রসুলের উপর কোরআন অবতীর্ণ হয়েছিল, আমরা অ্যাক্টিভ ভাবে মানতে পারিনি, কিন্তু অমুসলিমরা আজকে অ্যাক্টিভ ভাবে মেনে নিয়েছে তার কথাকে। এই গ্রন্থগুলো, যে গ্রন্থগুলোর নাম বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, কোন লাইব্রেরিতে পাবেন বলি? কলকাতার দি এসআইটিক সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরি। না পেলে আমার লাইব্রেরিতে যাবেন, আমার বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে, এসব গ্রন্থগুলো আমার লাইব্রেরিতে আছে। না পেলে আমার লাইব্রেরিতে যাবেন। তারা বলছে, অক্ষরে স্বীকার করছে কি বলি এবার, বলছে দেয়ার আর দ্য ফার্স্ট রিভলিউশন that come to the Muhammad sallallahu alaihi wasallam, that he believed he had them spoken by angel from heaven. Of this Muhammad sallallahu alaihi wasallam filled the heavenly inspiration and read Iqra bismi rabbikal ladzi khalaq, as he believed the decrees of God which afterwards promulgated in Quran. O Muhammad of the truth, thou art prophet of God and his angel Jibril alayhi salatu wassalam। অর্থাৎ এইসব যেসব ঐতিহাসিকদের নাম বললাম, গ্রন্থ বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, তারা বলছে, অকপটে স্বীকার করছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, বিশ্ব নবীর উপর জিব্রাইল মারফত জাবালে হিরাতে কোরআন অবতীর্ণ হয়েছিল। যে কোরআনের সর্বপ্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, as he believed the decrees of God which afterwards promulgated in Quran. O Muhammad of the truth, thou art prophet of God and his angel Jibril alayhi salatu wassalam। বাংলা মানে বলেছি আপনাদেরকে আমি। আজ এই লেখাগুলো পড়ে ইউরোপ আমেরিকার বুকেতে যারা শিক্ষিত মানুষ তারা জানেন, ইউরোপ আমেরিকার বুকেতে আজকে এই লেখাগুলো পড়ে দলে দলে ইসলাম গ্রহণ করছে। আর ইউরোপ আমেরিকা যারা ইসলামের শত্রু, ইসলাম দ্রোহী, তাদেরকে তাদের টনক নড়ে যাচ্ছে আজকে, যে আজকে দলে দলে প্রত্যেকদিন এত শিক্ষিত মানুষগুলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওই ইতিহাসবিদ, দার্শনিক, বিজ্ঞানী, এত ইসলাম ব্যাপক হারে ইসলাম গ্রহণ করলে আগামী খুব শীঘ্রই পাশ্চাত্য জগতে ইউরোপ আমেরিকার বুকেতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে। এটা তাদের মতামত বলছি আমি, অমুসলিমদের কাকুদের মতামত, মুসলমানের মতামত বলছি না। আপনি বলেন চাচার মতামত থেকে কেন বলছেন, চাচাদের গ্রন্থ থেকে কেন বলছেন? আমি যেসব গ্রন্থগুলো বলেছি চাচাদের গ্রন্থ নয়, আমার কাকা বাবুর গ্রন্থ এগুলো। কাকা বাবুরা স্বীকার করছে, কাকা বাবুরা স্যাররা আজকে তাদের লেখাগুলো পড়ে আজকে ইউরোপ আমেরিকার বুকেতে আজকে দলে দলে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এবার আসবো আমি ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেবো।
ঠিক আছে শুনুন, যে মন্ত্রটা পড়েছিলাম আমি সময় নিয়েছি একটু, সেই মন্ত্রটার ব্যাখ্যা করে আমি শেষ করে দেবো। ঠিক আছে, পড়ি। এত স্মিলিন্নন্তরে স্মিলিচ্চ আচার্যেন সমম্বিত মহামদ ইতি খ্যাত শিষ্য শাখা সমম্বিত নপসোজ্ব মহাদেবং মরুস্থল নিবাসীনাম গঙ্গা জলস্য সংসনপ্প পঞ্চগব্য সমম্বিতৈ চন্দনাদি ভীরভর্চ তুষ্টম মনসাহরম নমস্তে গিরিজানাত মরুস্থল নিবাসীনে ত্রিপুরা সুরনাশৈ বহুময়া প্রবর্তিনে। দ্বাদশং, আবার কল্কি পুরাণে যাই, বেদের মন্ত্রে আবার যাই। দ্বাদশং শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধবম জাত দট্ট শত পুত্রং পিতরং হৃষ্ট মানসং চতুর্ভি ভর্তি বিদঙ্গ করিষ্যমি কলিক্ষয়ম। বেদের মন্ত্র আমি ব্যাখ্যা করব। আপনারা জানেন বেদের মধ্যে মুসলিমদের কলমা আছে, অনেকে জানেন না কলমাটা কি আছে। আমি কাদের লেখা থেকে বলছি, সর্বপ্রথম বলি সুশান্ত ভট্টাচার্য মহাশয়ের একটা গ্রন্থ আছে। সুশান্ত ভট্টাচার্য মহাশয়, কোন চাচার লেখা থেকে বলবো না, মন্ত্রগুলো বললাম কোন চাচার লেখা থেকে নয়। কিন্তু আমি কিন্তু সংস্কৃতিতে পিএইচডি করিনি, আমি সংস্কৃতিতে অনার্স করিনি, স্বীকার করছি আমি আপনাদের কাছে। আমি যেসব গ্রন্থগুলো পড়েছি অমুসলিমদের লেখকদের গ্রন্থ থেকে পড়ে মন্ত্রগুলো বলছি আপনাদেরকে। এবার সুশান্ত ভট্টাচার্য মহাশয় লেখা গ্রন্থ, শ্রী অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লেখা গ্রন্থ, শ্রী ডক্টর আপনার গৌরী প্রসন্ন মজুমদারের গ্রন্থ, অমুসলিম সব এদের গ্রন্থ থেকে মধ্যে রয়েছে। তারা তুলে ধরেছে যে বেদের মধ্যে মুসলমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার জন্য গোটা বিশ্বের মুসলমানরা পাগল। কথা কি ঠিক না বেঠিক? কলমার জন্য পাগল গোটা বিশ্বের মুসলমানরা। বেদের মধ্যে কলমা রয়েছে, বলছে বেদ, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদ বলছে ওখানে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারপৈন্তিত জপিনাম মুহাম্মাদম। ব্যাখ্যা করব আমি। প্রথম ব্যাখ্যা করি, আপনার এত স্মিলিন্তরে স্মিলিচ্চ আচার্যেন সমম্বিত, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত বড় বড় ঋষি মহাঋষিরা এসেছে, জন্মগ্রহণ করেছে। স্মিলেচ্চ শব্দের মানে জন্মগ্রহণ করেছে। তার মধ্যে শেষ নবী রূপে এসেছে মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমম্বিত। শেষ ঋষি রূপে, শেষ অবতার রূপে যে আসবে, শেষ নবী রূপে যে আসবে, তার নাম হবে মুহাম্মদ। বেদ বলেছে মুহাম্মদ, কল্কি পুরাণ বলেছে মুহাম্মদ, ভাগবত পুরাণ বলেছে মুহাম্মদ ইত্যাদি। আমরা বলি মুহাম্মদ। আল্লাহ আমাদের নবীর নাম না মুহাম্মদ? মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা নিপসৌজ্ব মহাদেবং মরুস্থল নিবাসী নাম। সেই শেষ নবী যেখানে জন্মগ্রহণ করবে সেটা হবে মরুভূমির দেশ, মরুস্থল নিবাসী নাম। মানাটা একটু বোঝা যাচ্ছে না? মরুস্থল নিবাসী নাম। আমাদের নবী জন্মগ্রহণ করেছিল মরুভূমির দেশে। কথাকে ঠিক না বেঠিক? এবার কলমায় যাই। কলমা লা ইলাহা হরতি পাপম। বেদ বলছে, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে বেদ বলছে লা ইলাহা হরতি পাপম, ঘ্যাম মেরে বলছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেদ বলেছে লা ইলাহা হরতি পাপম। লা ইলাহা পড়লে হরতি পাপম, তার পাপ মার্জনা হয়ে যায়। বুঝাতে পারছি মানেটা? হরতি পাপম। একটু শুনুন, সময় শেষ, আমও শেষ। মানে লা ইলাহা পড়লে তার পাপকে আল্লাহ মাফ করে দেয়। আমরা জানি যে কেউ যদি মানে সহিহ হাদিস বলছে, কেউ যদি খালিস নিয়তে একদম অন্তর থেকে কলমা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেয়। কথা কি ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ বলেন। তার বেদ অনেক পুরাতন গ্রন্থ, কোরআনের বহু আগে বেদ এসেছে। বেদ বলে দিয়েছে লা ইলাহা হরতি পাপম। লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয়ে যায়, পাপ মাফ হয়ে যায়। ইল্লা ইলাহা পরম পদম, ইল্লাল্লাহ পড়লে দুনিয়ার বুকে সম্মানের অধিকারী হয়, মান সম্মান দেওয়ার মালিককে।
আল্লাহ মান সম্মান দেওয়ার মালিক। ছোট্ট একটা আয়াত বলি কোরআনের, কোরআন বলছে ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা। আল্লাহ বলছে মান সম্মানের মালিক আমি খোদা, মান সম্মানের মালিক আমি খোদা। আমি যখন দুনিয়ার বুকেতে যাকে সম্মান দিই, দুনিয়ার মানুষরা তার গলায় ফুলের মালা চাপায়, যাকে আমি বেইজ্জতি করি দুনিয়ার মানুষ তার গলাতে জুতোর মালা চাপায়। কথা কি ঠিক না বেঠিক? আল্লাহ বলছে ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা। আল্লাহ বলছে আমি মান সম্মানের দেওয়ার মালিক আমি আল্লাহ। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম। যদি ইল্লাল্লাহর প্রতি তোমরা যদি আমল করো, দুনিয়ার বুকেতে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে সম্মান, তোমাদের সম্মান বাড়িয়ে দেবে। জন্ম বৈকুণ্ঠ পর পৈন্তিত জপি নাম মুহাম্মাদম। চির জনম জনম জন্ম বৈকুণ্ঠ পর অপইন্তিত জপি নাম মুহাম্মাদম। বেদ বলেছে মন্ত্র, বেদের মন্ত্র। বেদ বলছে তুমি যদি চির জনম জনম মানে প্যারাডাইস স্বর্গে বাস করতে চাও, আমরা বলি যদি আবাদান আবাদা, আরবিতে বলা হয় আবাদান আবাদা। তুমি যদি জান্নাতের মধ্যে বাস করতে চাও, ইংরেজিতে বলা হয় এন্ডলেস, বাংলায় বলা হয় অশেষ, আরবিতে বলা হয় আবাদান আবাদা, যার কোনো শেষ নেই, অফুরন্ত। তুমি যদি আবাদান আবাদা জান্নাতের মধ্যে বাস করতে চাও, বেদ বলছে জপি নাম মুহাম্মাদাম, তাহলে তোমরা মুহাম্মদের নামকে জপ করো। ইসলাম ধর্ম বলে তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছে অর্থাৎ হাদিস, কোরআন হাদিসের প্রতি তুমি যদি আমল করো, তাহলে তুমি জান্নাত পাবে। বেদের সাথে মিল পাচ্ছে বলুন? আর আজকে বেদের মন্ত্র পড়ে বহু মুসলমান হয়েছে এইসব মন্ত্রগুলো পড়ে। আপনি আমি আমল করতে পারি না। শেষ করি, আসুন আমলের জায়গা, আমল করি। দুনিয়া হচ্ছে আমল, আমলের জায়গা। নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। আমি রিকোয়েস্ট করছি করজোরে আপনাদেরকে, নামাজ ছাড়বেন না। সামনে 2 মিনিট, সামনে ইলেকশন আছে, ভোট ভোট করে কেউ লড়াই করবেন না, আমি অনুরোধ করব। বাংলাদেশে ভোট, ভারতে আমাদের পশ্চিম বাংলাতে ভোট। আজকে ভোটকে কেন্দ্র, রাজনীতিকে কেন্দ্র কত খুন খারাপি হয়ে যায় ভোটের আগে। একদম করবেন না। আমি করজোরে আজকে সোশ্যাল মিডিয়াতে আবেদন করছি মুসলিম সমাজকে। আপনারা জানেন আমাদের নদিয়াতে তামান্না খাতুন নাকাশি পাড়ার কিছুদিন আগে আপনার জানেন গত বছরে বোম মেরে তাকে মেরে দিল একদম, ওই ভোট ভোটকে কেন্দ্র করে বোম মারলো। আপনারা জানেন, আপনার পেপারগুলোতে পড়েছেন, এরকম কত মানুষ মরে যাচ্ছে ভোটের আগে। আর যারা গদিতে বসে থাকে, মনে রাখবেন একটা কথা, যারা গদিতে বসে থাকে, যারা এমপি এমএলএ এমপি মন্ত্রী, তারা মুসলমানদের মূর্খগুলোর মানে ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে। আর মুসলমানরা গ্রামে গ্রামে শহরে লড়াই করে। মুসলমানরা এরা যেন রাজনীতি বেশি বুঝে গিয়েছে। আপনার ঘাড়ে যে বন্দুক রেখে ফায়ার করছে, এটা আপনি বুঝতে পারলেন না? আপনি কার জন্য লড়াই করছেন? আপনার ভাইয়ের বিরোধিতা করছেন আপনি। ও কংগ্রেস করে, আপনি সিপিএম করেন। ও তৃণমূল করে, আপনি বিজেপি করে, যাই হোক করে পার্টি। ভাই ভাই কেন লড়াই করছেন? আপনার মন্ত্রী কিন্তু আপনি মরে গেলে কিন্তু গোসল দেবে না, আপনার প্রতিবেশী কিন্তু আপনাকে গোসল দেবে। কথা কি ঠিক না বেঠিক? আপনাকে যখন গোরস্থানে নিয়ে যাবে, আপনার এমএলএ এমপি মন্ত্রীরা কিন্তু আপনাকে গোরস্থানে নিয়ে যাবে না, কাঁধে করে নিয়ে যাবে না। আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজনরা কাঁধে করে নিয়ে যাবে। তাহলে তাদের জন্য আপনি কেন দ্বন্দ্ব করছেন? সমাজের বুকেতে গ্রামে কেন আপনি দ্বন্দ্ব করছেন, মারামারি করছেন, খুন খারাপি আপনি কেন করছেন? আপনি যখন গোরস্থানে যখন মাটি দিতে যাবেন, যখন কবরে নামবে মাটি দিতে, তখন কিন্তু কোনো এমএলএ এমপি তখন কিন্তু নামবে না কবরের ভিতর। যখন কবর খোঁড়া হয়, তখন এমএলএ এমপিরা কবর খোঁড়ে, দেশের মন্ত্রীরা কবর খোঁড়ে, পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা কবর খোঁড়ে। তা কাদের জন্য আপনি লড়াই করছেন? আমি রিকোয়েস্ট করবো, করজোরে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনাদের, সামনে ভোট আসছে, ভোট ভোট করে আপনারা লড়াই করবেন না কেউ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। একদম নয়, একদমই নয়। আপনি ভোট দিতে হয়, ভোট দেবেন। কে আপনি কাদের জন্য করছেন? ওদের ছেলে মেয়েরা বিদেশে পড়ে লেখাপড়া করে, আপনি মাধ্যমিক পাস করাতে পারেননি, আপনি লড়াই করেছেন। আর মন্ত্রীদের ছেলে মেয়েরা আমেরিকার বুকেতে পড়ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি এটা ভাবলেন না? এটা ভাবতে পারলেন না আপনি? ঐক্যবদ্ধ হন। আল্লাহর কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যবদ্ধ মানে হচ্ছে মূল জিনিস হচ্ছে ঐক্যবদ্ধ। মুসলমানের ঐক্য নেই আমাদের মধ্যে আজকে। আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝদান করেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম। মসজিদ ভাঙার দোয়া পড়ুন সবাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।